মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুবই ভালো আছো। আবারও একটা চলে এসেছি নতুন একটা ব্লগ, নতুন একটা জার্নি নিয়ে তোমাদের সাথে। তো আমি হচ্ছি তোমাদের প্রিয় সকলের রাজ, আর তোমরা দেখছো রাজ ব্লগস। তো আজকে জায়গাটা যাব, টাইটেল আর থাম্বনেল দেখে তো অবশ্যই বুঝতে পেরে গেছো কোথায় যেতে চলেছি। তো হ্যাঁ, ফাইনালি আজকে পঞ্চমী। তো আজকে আমি যাচ্ছি কল্যাণী, প্রায় 1 বছর পর। আগের বছর গেছিলাম, আগের বছর ব্লগ করিনি, এইবারে প্রথম ব্লগ করছি, তোমরা একটু সাপোর্ট করো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো। লাইক করার পর অবশ্যই যে জায়গাটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল নোটিফিকেশনটা অন করে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তো এখন বাজে হচ্ছে 3টে, আমি দুপুর বেরিয়ে যাচ্ছি। তার কারণ হচ্ছে কল্যাণী স্টেশন বহুত ভিড় হবে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো বেরিয়ে পড়া যাক। তো গাইজ, আমি এইমাত্র ট্রেন থেকে নামলাম, দেখতে পাচ্ছ কতটা ভিড় কল্যাণী স্টেশন। আমি যদিও বা রানাঘাট শিয়ালদা লোকাল ধরেছিলাম, সেই জন্য কল্যাণীতে এসে নেমেছি। কল্যাণী ঘোষপাড়া যায়নি, কারণ কল্যাণী ঘোষপাড়া অনেকটা ভিড়। তো তোমরা কল্যাণী স্টেশনটাই দেখো কতটা ভিড় এই দুপুর টাইমে। এখন বাজে হচ্ছে 3:30। তো দেখো ভিড়টা কতটা। তো আমি এই সবেমাত্র কল্যাণী স্টেশন থেকে নামলাম, পেছনে দেখতে হচ্ছে ওই দেখো কল্যাণী। আর দেখো ভিড়টা কতটা ভিড় এই সময় দুপুরবেলা, কত মানুষ যাচ্ছে শুধু কল্যাণী ITI প্যান্ডেল দেখার জন্য। ভিড়টা দেখো, বিভিন্ন জায়গা থেকে, কত জায়গা থেকে মানুষ চলে এসছে কল্যাণী শুধু ITI প্যান্ডেল দেখার জন্য। তোমরা সামনে ভিড়টা দেখো, কত মানুষ এই দুপুরবেলা চলে এসছে শুধু কল্যাণী ITI প্যান্ডেল দেখার জন্য। তো কল্যাণী স্টেশন থেকে নেমেই এই ফার্স্ট প্যান্ডেলটা পড়ছে হচ্ছে 4 ধাম, যেটা হচ্ছে এই চৌমাথা মোড়ের ঠিক সামনে, কিছুটা কল্যাণী স্টেশন থেকে কিছুটা গেলে 4 ধামটা হচ্ছে যেখানে কেদারনাথ বৈদ্যনাথ করেছে সেই প্যান্ডেলটা। তো সামনেই লাইটিংটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে, রাত্রেবেলা আরও ভালো লাগবে। তো এই লাইনের মধ্যে আমি দাঁড়িয়ে তোমাদের প্যান্ডেলটা দেখাচ্ছি, তোমরা প্যান্ডেলের ভিউটা এনজয় করো। তোমাদের জন্য এতটা কষ্ট করছি, তোমরা প্লিজ একটু লাইক করে দিও। তো আস্তে আস্তে আমি ঠিক প্যান্ডেলের কাছাকাছি চলে এসেছি। ওপরে কি সুন্দর দেখতে পাচ্ছ বাল্ব লাইটিং জ্বলছে, রাত যখন হবে জিনিসটা আরও সুন্দর লাগবে দেখতে। আর দেখতে পাচ্ছ সামনে কত ভিড়। তো বাঁদিকেই দেখতে পাচ্ছ প্যান্ডেলটা, আমি একটু এগিয়ে গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো প্যান্ডেলটা জাস্ট তোমরা দেখো, তোমাদের ভালো করে দেখাচ্ছি।
তো এবার ঠিক চলে এসেছি কল্যাণী আরও একটি বিখ্যাত জায়গায়। এটার নাম হচ্ছে বোট ক্লাব। তো এই বোট ক্লাব সর্বজনীন যে দুর্গা উৎসব, ঠিক তার প্যান্ডেলের সামনে আমি ঠিক দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছ এখানে কি সুন্দর প্যান্ডেলটা করেছে বাইরে দিয়ে। আর এটা হচ্ছে বোটটা, যার জন্য এই বিখ্যাত এই ক্লাবটা বোট ক্লাব হিসাবে। তো দেখো কি সুন্দর লাগছে সামনে থেকে প্যান্ডেলের ভিউটা। এবার আমি প্যান্ডেলের ভেতর যাচ্ছি। এবার প্যান্ডেলের ভেতরে ভিউটা তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি কেমন কি করেছে। তো চলো প্যান্ডেলের ভেতরের দিকে যাওয়া যাক। তো আমি প্যান্ডেলের ভেতরে ঢুকে গেছি। এবার দেখো প্যান্ডেলের ভেতরে কাজটা কত সুন্দর করে করেছে। সোলার মধ্যে দিয়ে করেছে, কিন্তু খুব সুন্দর লাগছে, খুব সুন্দর কলকাগুলো। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। এই দেখো একটা ছোট্ট করে পুজো হবে এইখানটা। আর এটা হচ্ছে থিমের ঠাকুর, দেখতে পাচ্ছ কতটা সুন্দর করেছে ঠাকুরটা। পেছনে কলকার মধ্যে অতটা সুন্দর লাগছে না, কিন্তু চূড়াটা মুকুটটা সেরা লাগছে ঠাকুরের। তো বোট ক্লাব থেকে আমি এখন বেরিয়ে ঠিক এখন যাচ্ছি হচ্ছে কল্যাণীর আরও একটা বিখ্যাত জায়গায়। সেটা হচ্ছে কল্যাণীর রথতলা সর্বজনীন দুর্গা উৎসব প্যান্ডেল দেখাতে। তো দেখতে পাচ্ছ সামনেই লাইটিং শুরু হয়ে গেছে। তো যাই আস্তে আস্তে ভেতরে গিয়ে তারপর তোমাদের গিয়ে দেখাচ্ছি। তো অনেকেই আছে এই রথতলার পুজোটা যারা জানে না, তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই ব্লগে। তো রথতলার পুজোতে এবারে থিম হচ্ছে বৃন্দাবনের মন্দির। তো বৃন্দাবনের মন্দিরটা আর ITI কলেজের মধ্যে একটা আলাদাই টক্কর চলছে। তো তোমাদের সামনে গিয়ে আমি তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি। তো রথতলা প্যান্ডেলে যাওয়ার আগে এই জায়গাটা দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে কত সুন্দর লাইটিং করেছে বাড়ির ওপর থেকে, চেন লাইটিংগুলো। আমার তো বেশ দারুণ লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই সেটাও জানিও। তো চলো যাওয়া যাক সামনের দিকে, প্যান্ডেলের দিকে যাই। তো রথতলার পুজোর লাইনে আমি দাঁড়িয়ে পড়েছি। দেখতে পাচ্ছ সিঙ্গেল লাইন করে যেতে হচ্ছে এখানে, কারণ প্যাসেজটা খুবই ছোট, তাই জন্য আর কি সিঙ্গেল করে ঢোকাচ্ছে। তো প্যান্ডেলের সামনে ঠিক আমি চলে এসেছি। প্যান্ডেলটা তোমরা দেখো কতটা সুন্দর হয়েছে, দেখো লাইটিংটা দেখো, বৃন্দাবনের মন্দিরটা দেখো, জাস্ট কতটা সুন্দর লাগছে। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। সাজানো বরণডালা, আকাশে মেঘের ভেলা, চলছে ধুনু চিরাজ। আসলার ঘন্টা বাজে। লাইটিংটা কেমন লাগছে গাইস অবশ্যই জানাও। ITI কে টক্কর দিতে পারবে কিনা সেটাও কমেন্ট করে আমাকে জানাও। এলো না নতুন সাজে, আকাশে পূজার বন্ধন, খুশিতে মন মুখেছে আজ। আকাশে পূজার বন্ধন। তো এবার রথতলার প্যান্ডেলে আমি ঢুকতে চলেছি। তো ভেতরের দিকে যাওয়া যাক, দেখি কি করেছে এবছর। তো দেখতে পাচ্ছ কলকার মধ্যে দিয়ে খুব সুন্দর আর্ট করেছে। তো ভেতরের দিকে যাই, দেখি আর কি করেছে। তো আমি এখানে প্যান্ডেলের ভেতর ঢুকে গেছি। এখানে বেশিক্ষণ থাকতে দিচ্ছে না, বার করে দিচ্ছে, তার কারণ আমি জানি না। তো প্যান্ডেলের ভেতরটা তোমরা দেখো, আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি একবার। দেখো পুরো বৃন্দাবনের মন্দিরের মতন করেছে। এখানে দেখছো রাধা কৃষ্ণ মূর্তি এরকম পরপর আছে, ও পাশেও আছে ঠিক একই। তো এবারে ঠাকুরটা তোমাদের দেখাই কাছে গিয়ে। দেখো গাইস ঠাকুরের মুখটা দেখো কতটা সুন্দর, জুম করে দেখিয়ে দিলাম, দেখে নাও। চূড়াটাও, তারপর পেছনে কলকাটাও খুব সুন্দর লাগছে।
তো রথতলার প্যান্ডেল থেকে বেরিয়ে গেলাম, এবার আমি বাড়ির দিকে যাব। ঠিক আছে, রাত এখন 9টা বাজে। তো এবার বাড়ির দিকে যাব। তো তোমাদের কোন ঠাকুরটা সব থেকে ভালো লেগেছে, কোন প্যান্ডেলটা সব থেকে ভালো লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আবারও দেখা হচ্ছে নতুন একটা ব্লগ, নতুন একটা জার্নি নিয়ে খুব তাড়াতাড়ি। তো বাই গাইস। আর হ্যাঁ, আমি একটা জিনিস দেখছি, তোমরা ভিডিও দেখছো কিন্তু লাইক দিচ্ছ না সব কটা ভিডিওতে। প্লিজ একটু লাইক করো, ঠিক আছে? চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল নোটিফিকেশানটা অন করে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিও যেগুলো আসবে সেগুলো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যেতে পারে। তো দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। বাই।